মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গত 2-3 দিন ব্লগ এডিট করতে পারিনি, তাই দিতেও পারিনি। মাকে আরেকটা প্রথম যে মেডিসিন ডক্টর দেখা হয়েছিল তার কাছে সব রিপোর্ট নিয়ে গেলাম, কারণ ওটা আমাদের জেনারেল ফিজিশিয়ান। ওনার কাছে সব কিছু না দেখালে মা কেন আমারও শান্তি হয় না। তো উনি আমি ফিস যাতে দিতে না হয়, মা চেম্বারের ভেতরে ঢোকে নিয়ে বাইরেটা ছিল। তো আমি সমস্ত কথাবার্তা রিপোর্ট দেখিয়ে বললাম, স্যার আপনি তো গ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যেতে বললেন, সবই দেখালাম। একটু হলেও সিস্ট বেরিয়েছে আলট্রাসোনোগ্রাফিতে, ইউরিন টেস্ট, এন্ডোস্কোপি, সব কিছুতেই অল্প অল্প পেটে ইনফেকশান, ইউরিন ইনফেকশান বেরিয়েছে। তো বলে তাহলে লাস্ট আপনার ইউরোলজিস্টটা দেখিয়ে নিন। এমনি আদারওয়াইজ যে বিশাল কোনো কিছু হয়েছে তা নয়, তবে ভমিটিং টেন্ডেন্সিটাও তো ওনার কষ্ট হচ্ছে, সেটাই বা হবে কেন। তাই ইউরোলজিস্ট দেখাতে যাব। সেটা যাব হচ্ছে বুধবার, যেদিন আমি এডিট করছি আজকে। কিন্তু এই গত 2 দিনের ব্লগ ছাড়া হয়নি বলে তাই 2 দিন একসাথে করে দেবো। মাকে ডাক্তারের ওখানে রিপোর্ট দেখিয়ে আনবো, সেটুকু থাকছে আমার ব্লগে। আর আমি আর ছেলে একটুখানি বেরোবো। আমি আর ছেলের বেরোনোটা সেটা তখন মাকে ঘরে রেস্ট নেবে। মাকে নিয়ে তো এতদিন রোজই বেরোনো হতো, তখন ছেলে ব্যস্ত ছিল। ছেলেকে নিয়ে অনেক দিন বেরোনো হয়নি, তখন ছেলের একটু বিজি ছিল। এখন মা রেস্ট নেবে, তাই মায়ের ডাক্তার নিয়ে এখন ট্রিটমেন্ট নিয়ে মা ঘরে থাকছে। তাই এখন ছেলেকে নিয়ে একটু ক্যাফেটেরিয়া কোথাও যাব সল্টলেকের দিকে, সেটুকু আমার ব্লগে থাকছে। তো সব মিলিয়ে একটা মিক্সিং লাইফ আমার এমনি স্বাদে নাম রেখেছি আমার ব্লগের। তো মিক্সিং লাইফের মধ্যে পুরো মিক্সিং চলে তো আমার। তো আজকের ব্লগের এডিটিংয়েই সব কিছু 2-3 দিনের সব কিছু একটা মিক্সিং ব্যাপার থাকছে। তো দেখতে থাকুন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ। দাঁড়াও না, কচি বাচ্চার মতো হাত ধরে থাকো, তাই না? ডক্টর চেম্বার। পেশেন্ট নিয়ে তো আসার কথা না, আমি তো তোমায় বসিয়ে দেবো। ডাক্তারবাবু, আমি সেদিন কবে নতুন করে একটা মেয়ের মতো সুবিধা 10:30 বাজে রাত। আমাদের এমডি ডক্টরকে দেখানোর কথা নয়, জাস্ট একটু রিপোর্ট দেখিয়ে দিলাম। বললাম যে একটা ইউরোলজিস্টের সন্ধান দিন, ঘরের পাশেই পেয়ে গেলাম। আর গাইনোটা আমি জানতামই, এই দুটো দেখালে মার শান্তি। মেডিসিনে ভালোভাবে যা কিছু যেটুকু ধরা পড়ে রয়েছে, ইউরিন কালচারের ইনফেকশন বলো আর কী জানো একটুখানি সিস্ট বলো, তাই না, সবটাই ঠিক হয়ে যাবে। রুটি দিয়ে গেছো? হ্যাঁ, তো এর পর দিন মঙ্গলবার, একেবারে গোপালের দিয়ে শুরু করা। অত সব ভিডিও ক্যাপচার না করেই মা ছেলে ছেলেকে নিয়ে অনেকদিন আউটিং হয়নি। তো আমরা যাচ্ছি একটু আউট অ্যান্ড বিয়ন্ড যে রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া বলা যায় ওদের, ইনসাইড আউট হচ্ছে ব্লগিং চ্যানেলের নাম। খুব ইচ্ছা ছিল, ওরা এত ছোট বয়সে এত ছোট্ট বাচ্চার বাবা মা সবে নতুন কাপেলে বলা চলে, তারা যা করেছে একটা ইঞ্জিনিয়ারিং লাইন থেকে শুধুমাত্র ব্লগিং চ্যানেলে উন্নতি করেই রেস্টুরেন্ট বাড়িয়ে নিল। এখন একটা বুটিকে খুলেছে ওরকম একটা সেক্টর 2 এর মতো জায়গাতে। তো খুব যাওয়ার ইচ্ছা ছিল, ওদের সাথে মিট করারও ইচ্ছা ছিল, কিন্তু সবসময় তো আর মালকিন হয়ে তো আর সবসময় থাকা যায় না। নতুন নতুন থাকতো, আমি ব্লগিংয়ে দেখতাম। তো হলো না, তো ওদের স্টাফদের সাথে বকর করে এলাম। খুব ভালোভাবে দিনটা বিকেলটা এনজয় করলাম ছেলে আর মা মিলে। প্রথমটা আমি স্টার্ট দিয়ে বেরোচ্ছিলাম, অনেক দিন যেহেতু করা হয়নি হাত সেটটা। তো ছেলে বললো চলো, স্টার্টিংটা একটুখানি করেছি, তবে পরে আর করলাম না, ছেলেই চালিয়ে নিয়ে গেল। আমি শুধু দেখলাম হাতটা ঠিক আছে কি না। তো সেটাই এই যে আমাদের গ্যারেজে।
তারপরে বাকিটা খাবারে ওখানে দেখতে পাবেন। আমরা যা যা নিয়েছি খেয়েছি, ভালো কোয়ালিটি ওয়াইজ ভীষণই ভালো, একটু হাই রেঞ্জ ঠিকই, কিন্তু সেটা কোয়ালিটি ওয়াইজ মেনে নেওয়া যায়। বেরিয়ে গেছে পুরো পুরো কাটা, পুরো পুরো বেরিয়ে যাবে। আসো, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। একটা ফিচার আছে, কোথাও লিমিট হচ্ছে 60 কিলোমিটার চলতে হবে, তার থেকে বেশি চলে যায় ফাইন পড়বে। এখন নাকি ফিচার আছে BMW তে, তুমি ওখানে সেট করে দিতে পারবে যে আমার বেশি উঠবে না আমার গাড়ির স্পিড, মানে অটোমেটিক করার। হ্যাঁ, তুমি যতই অ্যাক্সেলারেটর দাও, একদম জোরে দিয়ে দাও, তাও 68 এর উপরে উঠবে না, এমন ফিচার দেওয়া আছে। এখন সব কত ফিচার বেশি বেশি ভালো ভালো, যেরকম সেট হয়ে যায়। এটা যদি অটো হতো ওটা এই হাতটা দুটোই এখানে থাকতো না, আমি এখানে রাখতাম। তোর স্টাইল আবার এক হাতে চালানো। আমরা ব্রেক মেরে দিলাম। আমি একটু ফাঁকা জায়গায় চালাবো, কারণ কি অনেক দিন হাত পড়েনি না আমার। শেষে আউট অ্যান্ড বিয়ন্ডে ঢোকা নিয়ে আর খাওয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে দিনের আলো চলে গেলে আমি চালানোর মতন এখনও সেই রকম আমার সাহস হয় না, কারণ রেগুলারিটি নেই না আমার চালানোর মধ্যে। তো যাই হোক, ওটা বলেছিলাম কিন্তু সেটা হয়নি। তারপরে দেখুন আউট অ্যান্ড বিয়ন্ডের খাওয়া নিয়েই ব্যস্ততা দেখে নিন। সেন্ট্রাল মলের উল্টো দিকে ব্রিজের তলায় একটুখানি ক্যাফেগুলো, যেখানে মেলা টেলা হলে একা ঘুরলাম একটা ব্লগে আপনারা দেখেছেন, সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, হঠাৎ গাড়ি ঘুরিয়ে এদিকেই আসছে। দাঁড়া, এটা ঠিকঠাক লাগলো। তাহলে মা ছেলে কোথায় যাব লাস্টে ইনসাইড আউট। যে ব্লগারদের আমার ভীষণ ভালো লাগে, কত কমেন্ট করি, কমেন্টের উত্তর দেয় না, বাট ওদের রেস্টুরেন্টে কিছু টুকটাক মা ছেলে খেয়ে আসি। আর অর্পিতা সৌহার্দ্য যদি থাকে, গাড়িটা দেখে তো মনে হয় আছে। বাচ্চাটা তখন ছোট, তখন থেকে আসবো ভাবি, এখন বড় হয়ে গেছে, তাকে তো আর দেখা যাবে না। তো এই হচ্ছে ইনসাইড আউট অন বিয়ন্ড, সরি ওদের তো চ্যানেলের নাম বলে দিচ্ছি। আসো বাবা। সুন্দর যে ওরা করেছে সব কিছু, না খুব ভালো লাগে এত ছোট বয়সে। আমি আমার ব্যাগ নিতেই ভুলে গেছি রন, আমি আমার ব্যাগ নিতেই ভুলে গেছি। কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ও কোনো ব্যাপার না, চল এখন তো ফাঁকাই। চল, সবই তো বোঝো, ইউটিউব থেকে দেখে আসা। ওরা আজকে আসার কোনো আছে চান্স আছে? আজকে আসার কোনো ব্যাপার আছে? বলা যাচ্ছে হঠাৎই আসে, তাই? হ্যাঁ, চলো চলো, আমরা তো দুজন, আজকে বেশি বড় সিটের তো দরকার নেই। চলো আমরা আসলাম ইনসাইড আউট, যে ব্লগারদের আমার খুব ভালো লাগে ওদেরকে। এটাতেই বসি, এখন তো ফাঁকাই আছে, সোফা বলেই বসবো, একটু আরামসেই বসি। এখানেই বসি, চলে তুই 2 সিট বলে 2 সিটে বসছি, এখন কেউ নেই, ফাঁকা আরামসে ওদিকে। চল এখন একটু বসে চিন্তা ভাবনা করি। মেনুটা কোথায় ভাই? এদের একটু দেখি কি সুন্দর ডেকোর করেছে, দেয় এইটা দেয়, নিজেরা সুন্দর। প্রথম থেকে ওদের সাজানো টাজানো সবই তো আমি দেখতাম, নিজে হাতে করতো। এখানে এটা করবো, এটা করবো। এই যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মিল থাকলে সুন্দর করে ঠান্ডা মাথায় সব করা যায়, খুব রুচিশীল। হ্যাঁ, উপরেরটা দেখলে বোঝা যায় কোনো একটা বাড়ি ছিল এটাকে। ওদের হচ্ছে ম্যানেজারের মুখটাও দেখা যায়, মুখটা চিনি, এদের তো আর একদমই চিনি না। তো
প্রথমে ভাবলাম টেবিলে মেনু কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ছেলে আর আমি অতটা গল্প করছিলাম বলে খেয়াল করিনি। তো দেখলাম যে কিউআর কোড রয়েছে, কিউআর কোড দিয়েই নিজেরাই মেনু খুঁজে নেওয়া গেল। যাই হোক, এই সিস্টেমটা ভালো। তো আউট অন উইকেন্ডের ফার্স্ট টাইম আসার জন্য জানি না এটা ওয়েলকাম স্ন্যাক্স। তো ওয়েলকাম স্ন্যাক্স পেয়ে গেলাম। ওয়েলকাম গরমকালে ওয়েলকাম ড্রিঙ্কস হয়, তাই তো? থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম স্ন্যাক্সটা পাওয়ার পর মানুষ খুশি হয়ে যায়। আমরা কেন না, এটা পয়সা পে করতে হয় না। ওরা দেখলে বলবে যে ভালো পাগল আছে। কোনটা বলো? হ্যাঁ, আর একটা ওই কি নাম, হ্যাঁ একটা ক্যাপুচিনো আর একটা ওই ক্রিমি আইরিশ কফি। আরে পিৎজা বলেছিস? পিৎজাটা তো উনি বললেন ওই স্পেশালটাই। খুব ভালো লাগলো যে আবার আমাদের জন্য রিটার্ন আর একটা সুন্দরভাবে বেজে দিল। হ্যাঁ, অনেকে ছেড়ে দেখে দেয়, পরে আবার যে দিলা সেটা বলে না। ওদের নিজের ভুলটা স্বীকার করেছে। কোথাও একটা প্রবলেম হতেই পারে, সে নিজে দেখলো যে না গন্ধ ছিল, আবার নতুন করে দিল। কারণ আমরা ইনসাইড আউটের চ্যানেলকে ভালোবাসা মানে ওদের সমস্ত কিছুটাই ভালোবাসি। আমাদের বদনাম করার জন্য আসি, এখন খাচ্ছি খুব সুন্দর, দেখে তুলেই দেয়। আজকে অ্যাকচুয়ালি গরমকাল করলে ওয়েলকাম ড্রিঙ্কস বলো, ওয়েলকাম স্ন্যাক্স বলো, এগুলো তো খেতে সবারই ভালো লাগে। সেটা ভালো না হলে তো ভালো না আটা বলতাম, এই মুহূর্তে আবার চেঞ্জ করে দিল, খুব সুন্দর। আর আমরা যেটা অর্ডার করলাম বললাম, এখন কফি খাবো, তারপর পিৎজা খাবো। চলো, আমাদের কফি এসে গেছে। থ্যাংক ইউ। এটার নামটাই ভুলে যাচ্ছি। আইরিশ ক্রিম, আইরিশ কফি, ক্রিমি আইরিশ কফি। এটা থেকে আমি কিন্তু একটু খাবো, দেবো না, প্রথমটাই আমি খাবো। দেখেছো, এটা হচ্ছে মা না বন্ধুরাও এরকম হয় না, কি এরকম খাচ্ছি। তোমার চামচটা দেখে তো আমি ওকে আনলাম আর আমি নাকি ওটা খাবো না, ওপরটা। শুয়ে থাকি, সন্ধ্যে দিতেও উঠি না। বলছিলাম মাত্র 5:30টায় আমরা উঠি। এখন আমরা এত কিছু খাওয়াবো কোন পেটে? কফি শেষ করে উঠতে পারিনি। ছেলের কফি কি, আমার কফি কি, কিন্তু ওই যে এসছি, স্পেশাল কিছু খেতেই হবে আউট অন উইকেন্ডের। আমি আগে একবার খুবলে খাচ্ছি চিকেনটাকে, সর্বনাশ। দেখো না কেউ। আমার ছেলে একটা বড় হয়ে গিয়েও বাচ্চাদের মতো কথা বললো, কিন্তু কথাটা সত্যি। সেটা হচ্ছে এত ডমিনোজ বা পিৎজা হাটের পিৎজা তো এই ব্যাপারটা টানলে যে চিজি ব্যাপারটা আসে না সুতোর মতো, সেইটাও কখনো পেত না। বাড়িতে অর্ডার দিলেও কি দিয়ে, সেটা আউট অন উইকেন্ডে এসে পেয়েছে। আমি হয়তো দেখাতে পারলাম না, কিন্তু সত্যি সত্যি তাই। ওই যে পছন্দ করলো তারটাই হলো না, সত্যি ভালো।
চিকেনের যত রকম ফ্লেভার আছে, ফ্লেভার বলবো নাকি টেস্ট, সেই রকমই একটা পিৎজার মধ্যে সব রকম চিকেনের ব্যাপারটা এর মধ্যে আছে। এটাই ইনসাইড আউট আর কি চ্যানেলটা, ওদের আউট অ্যান্ড বিয়ন্ড রেস্টুরেন্টের স্পেশালিটি সব রকম। এটা কিন্তু এটা চিকেন, তাই তো? এটা কাবাব মতো করা, এই যে কাবাবের মতো, তাই তো? ঠিক বললাম? তো কাবাব দেখানোর সময়তেই আরাম করছিস খাবি বলে। 5:30টার সময় খেতে পাচ্ছিস না মনে হচ্ছে না, খাচ্ছিস বেশ ভালো করে। একটু দেখিয়ে দিই। তো বাথরুমটাকে দেখালাম, দরকার পড়লে মনে করি না, খারাপ লাগে। মনে হয় কোনো অকেশনালি করেছে, দেখে মনে হচ্ছে সোফা টোফা লাগানো, যেহেতু ওদিকটা যে সোফাটায় বসছিলাম ওটা জাস্ট একটা কর্নারে আছে। খুবই সুন্দর অ্যাটমসফিয়ার, তো ভীষণই সুন্দর, স্মুথলি মিউজিক চলছে। এটা সব ক্যাফেতে আজকাল করে, সেটা কথা না। খাবার কোয়ালিটি ওটা ভীষণ সুন্দর, কিন্তু ওদের সাথে দেখা হলে আরও ভালো হতো আর কি। আমার মতো একটু পাগলের বক করতাম। ও যে বলবে দেখ, বলো কি বলবে বলেছো, কি নামই ভুলে গেছে দেখ। হ্যাঁ ইয়েস, এই তো সব মনে রাখতে পেরেছো, থ্যাংক ইউ, চলো টাটা। হ্যাঁ খুব সুন্দর না? বাইরেটা তো আমাদের দেখাই ছিল, পাশ থেকে কতবার গাড়িতে আমরা এখান দিয়ে পাস করেছি, গাড়ি দিয়ে যখন পাস করেছি বাইরেটা আমাদের দেখাই ছিল। খাবার কোয়ালিটিই মেন জানার ছিল, খুব ভালো লাগলো। একটু তো হাই রেঞ্জ রেখেছেই, সেটা খাবারের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, সেটা আমার খুব একটা খারাপ বলবো না যে হ্যাঁ, খাবারের কোয়ালিটি ওয়াইজ ভালোই হয়েছে। পিৎজাটার দামটা মনে হয় 100 টাকা বেশি কোয়ান্টিটি, কিন্তু সেরকমই তো স্পেশালটা তো স্পেশাল হবেই। কি চিকেনের ব্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ সব রকম চিকেনের টেস্ট একটা পিৎজার মধ্যে। হ্যাঁ, এই যে নতুন আইডিয়াটাও তো ব্যাপার আছে না। আর কফিটা খুব যত্ন করে বানানো, একটা ক্যাপুচিনো না খুব একটা ভালো লাগে। একটা নতুন যে আইস যে কফিটা, ওটাও ভীষণ ভালো লেগেছে। ক্রিম আইস, হ্যাঁ কেন ধরো আগেও খেয়েছি, কিন্তু সেটাও যত্ন করে বেশ বানানো এখানে। আর ক্রিম আইরিস কফিটা তো ফার্স্ট টাইম, সবটাই ভালো লাগারই মতো, সেটা না। তো চললাম আজকে ছোট্ট আউটিং ছেলের সাথে, কিন্তু পছন্দের মনের একটা ইচ্ছে ছিল সেরকম জায়গায়। এবার চলে যাচ্ছি, কোথায় যাওয়ার কথা ছিল, সেন্ট্রাল মলের ওখানে, কোথায় পাতি ব্রিজের তলায় একটু চলো কফি চা কিছু খাবো, বা লং ড্রাইভে যাবো। বাবু আমার অনেকদিন কলেজ পরীক্ষা বা হেনা তেনার জন্য বেরোতে পারিনি, আমিও মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মা আমি বেরোচ্ছিলাম, তো সেটা হয়ে গেল টুক করে। সেক্টর 5 দিয়ে প্রায় সিটি সেন্টার 2 যাই, সেক্টর 1-এ আউট অ্যান্ড বিয়ন্ডে ঘুরে গেলাম। ভালো লাগেনি, ম্যাক্সিমাম দিনই ভালো লাগে, জেনুইন একটা সিসিটিভি। পটি পেয়ে গেছে, যাও বাপু শোনো, 7টা বাজতে যায়, এসে দিচ্ছি বাবা। 7:25 হয়ে গেল, আজকে ফিরে সন্ধ্যে দিতে দিতে। দেখে না বাবা, বাচ্চা নিচে আছে, ঝুড়ি ভাজা আর বিস্কুট দিয়ে চা দিয়ে এলাম। খালি ফোন করে আর মাথা অন্যদিকে তাকিয়ে চিন্তা করে। ঘরে থাকলেই ওর একদম নিজের গুমড়ে থাকার কাজ করেছে, আর কিছু করার নেই। কোনো কথা জীবনে শোনা নেই, এখন ভাবছে
তুমি কি একটা বিস্কিট খাচ্ছ নাকি? না দুটোই খাও, আমি তো বিস্কিটই নিইনি, এতক্ষণ পেট ভরা। 5:30টার সময় আউট অন বিয়ন্ডের খাবার খেয়ে স্টাফগুলো যে ভাইগুলো যে ডেজার্ট, আমি যে ভাই 5:30টায় আর এত কিছু খেয়ে ডেজার্ট কি চলে? জাস্ট আসার ইচ্ছা ছিল, এসেছি, না খেলে নয়, খেতে তো খাওয়ারই তো জায়গা। পরে যখন প্ল্যান মাফিক আসবো তখন সব খাবো। তো আজকের মতো ব্লগটা, মঙ্গলবারের ব্লগ এখানেই শেষ করে দিলাম। রাত অবধি টানলাম না, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। কেমন লাগলো আজকের ব্লগ? তো আজকের মতো টাটা।